আর ৩৯ বছর আগে তুমি যখন শুরু করেছিলে তখন কিন্তু হাতে গোনা কিছু ডিজাইনার্স ছিল, কারেক্ট? রাইট। এখন কিন্তু একটা স্যাচুরেশন পয়েন্টে পৌঁছে গেছে সবকিছু, তাতেও তোমাকে কিন্তু ন্যাভিগেট করে 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 সার্ভাইভ করতে হচ্ছে। তো সেইটাই তুমি কতটা চ্যালেঞ্জেস ফেস করছো, বা তোমার মনে হচ্ছে না আমি একদম সিকিউরড একটা জায়গায় আছি? সত্যি কথা বলতে কি আমি খুব সিকিউরড আছি। আমার মনে হয় যে চ্যালেঞ্জেস ডেফিনেটলি আছে, কিন্তু প্রত্যেক ডিজাইনারের উপর নিজস্ব একটা কর্মশৈলী থাকে। তো প্রত্যেক ডিজাইনার যদি তাদের নিজস্ব কর্মশৈলী যেটা অন্যকে কপি না করে যদি করতে পারেন, তাহলে কিন্তু চ্যালেঞ্জটা থাকার কথা না, কারণ প্রত্যেকেরই ডিফারেন্ট ডিফারেন্ট জনারে কাজ করেন। প্রচুর আমাদের কলকাতার ভালো ভালো ডিজাইনাররা ভালো ভালো কাজ করছেন, সুতরাং কারোর সঙ্গে কারোর কোনো ক্ল্যাশ নেই। সো আমার দিক থেকে আমার মনে হয় না কোনো চ্যালেঞ্জ আছে, এবং আমার যারা কাস্টমার বেল্ট ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি দে আর ভেরি লয়াল টু মি। তার একটাই কারণ হচ্ছে যে তারা একটা শাড়ি পরে যখন কোথাও যান, লোকে দেখে জিজ্ঞেস করে আচ্ছা এই শাড়িটা শান্তনু শাড়ি, এবং ওটাই কিন্তু আমার একমাত্র মনে হয় যে আমার নিজের কাছে কিন্তু অ্যাকনলেজ করার মতো জিনিস, যেটা যে এত বছরে আমি সেটাকেই বোধহয় অর্জন করতে পেরেছি। তো তোমাদের ভালোবাসা থাকলে নিশ্চয়ই আমি আরো অনেক এগোতে পারবো। সো আই রিয়েলি ডোন্ট ফিল দেয়ার ইজ এ চ্যালেঞ্জ ফর মি। একদম ঠিক কথা। তো কিছু তোমার কালেকশন একটু শোকেস করি আমার একদম। বন্ধুদের সাথে। একদম। সিকোয়েন্ট আর জরি দিয়ে কাজ করা শাড়ি, যেটা ইভিনিং ওয়্যারের জন্য একদমই আইডিয়াল। বাটিকের ওপরে বিউটিফুল হ্যান্ডক্রাফটেড, দিস ইজ অন পিওর বিষ্ণুপুরি সিল্ক, ইটস হ্যান্ড বাটিক। এবার তার সঙ্গে আমরা করেছি কি মুক্ত এবং জরি আউটলাইন করে কাজ করেছি, যাতে এটা দিস ইজ আইডিয়াল ফর এ ভেরি ইভিনিং ওয়্যার। যে কোনো ইভিনিং ফাংশনে পরা যাবে। ইউ ক্যান ক্লাব উইথ আ বিউটিফুল ডিজাইনার ব্লাউজ। এটা কন্ট্রাস্ট ব্লাউজ দেওয়া আছে, এখানে কন্ট্রাস্ট ব্লাউজের মধ্যে যে বর্ডারটা আমরা ইউজ করেছি সেটা সুন্দর করে যদি ব্লাউজটা বানানো যায়, খুব সুন্দর একটা শাড়ি হবে। একবার আমি একটু করে দেখিয়ে দিই আমাদের অডিয়েন্সকে। খুব সুন্দর শান্তনুদা, তোমার শাড়ির কিন্তু আলাদা একটা সোফিস্টিকেশন আছে, একটা এলিগেন্স আছে, ভীষণ সুন্দর। এবারে আমি দেখাচ্ছি যেটা আমি যেটা বলেছিলাম সেই আমার পেন্টিং এর গল্প। এটা হচ্ছে পটচিত্র। পটচিত্র এটা কিন্তু রামায়ণ মহাভারতের গল্প থেকে আমরা এটা করেছি। এক্স্যাক্টলি এই জিনিসই কিন্তু একসময় আমি পেইন্ট করতাম, আবার এই জিনিসই একসময় আমি এখন শাড়িতে নিয়ে এসেছি। সুতরাং হাতে খড়িটা কিন্তু ব্যাক 1987, 39 ইয়ার্স ব্যাক, কিন্তু সেই ট্র্যাডিশন সমানে চলেছে, এখনো চলছে। হ্যাঁ, পিওর বিষ্ণুপুরি সিল্কের উপরে হ্যান্ড পেইন্টেড পটচিত্র শাড়ি, অপূর্ব। আর কালার কম্বিনেশনও ভীষণ সুন্দর। এখানে আমরা গীতার একটা শ্লোক দিয়েছি। এটা একটু উল্টো হয়ে গেছে। হ্যাঁ, এইভাবে ধরো, এটা গীতার শ্লোক। আমরা গীতা থেকে যে থাকি, যে এটা মহাভারত আমরা ইয়ে করেছি, সেখানে বাসাংশী জেনানি যথা বিহায় সেই শ্লোকটা দিয়েছি, যেহেতু কৃষ্ণ অর্জুনকে যখন বলছিলেন সেটার জন্য। Again, this has got a beautiful contrast blouse, এবং ব্লাউজের ব্যাকটাতে একটা বিউটিফুল মোটিভ আছে, যেটা তুমি চাইলে ব্লাউজটা খুব সুন্দর করে বানাতে পারো। এটা হাফ স্লিভে পরবে, ওটা ব্যাকে পরবে, এটা ব্যাক, আর দিস ইজ স্লিভ। সো ইউ ক্যান মেক আ ডিজাইনার ব্লাউজ আউট অফ দিস। এবারে আমি একটা দেখাচ্ছি ভেরি স্পেশাল শাড়ি আমাদের আপকামিং পুজোর জন্য। দিস ইজ এগেইন আ ভেরি টিপিক্যাল কলকাতা নামা শাড়ি। তুমি লক্ষ্য করো, এটা হচ্ছে মা দুর্গা, এবং এটা মা দুর্গা কিন্তু মা লক্ষ্মী মা সরস্বতীর সঙ্গে নকশি কাঁথা সেলাই করছেন। মানে যেহেতু আমরা নকশি কাঁথা নিয়ে কাজ করি, এটা পুরোটা কিন্তু থিমটা হচ্ছে মা দুর্গা নকশি কাঁথা নিয়ে কাজ করছেন। এবং তার সঙ্গে আমরা কি করেছি, আলপনার যে ডিজাইনটা হয় টিপিক্যাল আমাদের, সেই আলপনার বর্ডার দেওয়া হয়েছে, এবং পুরো শাড়িটাকে কমপ্লিমেন্ট করার জন্য আমরা শিউলি ফুল দিয়েছি বডিতে। তো ইটস এ টিপিক্যাল বাঙালি দুর্গাপুজোর ভাইবস। শাড়িটা খুললেই যাতে মনে হয় যে পুজো এসে গেল। আর এটা হচ্ছে একেবারেই পিওর গাছি তসরের উপর। এগেইন দিস ইজ আ হ্যান্ডক্রাফটেড গাছি। তোমার তো বেশিরভাগ পিওর, অল পিওর। আমরা সিনথেটিক কোনো জিনিসই কাজ করি। আর কত তোমার প্রত্যেকটা শাড়ি দিয়ে কিন্তু একটা ইমোশনই আসে, একদমই, তাই না? কত থটফুলি করা, এটাকে কত সুন্দর শিউলি ফুলটা কমপ্লিমেন্ট করছে। এই আলপনাটা একটা মাঙ্গলি, রেড কালারটা একটা মঙ্গল চিহ্ন, সবগুলো মিলিয়ে এই থিমটা তৈরি করা হয়েছে। তাহলে এইটা কিন্তু এবার পুজোতে বন্ধুদের কেনাটা কিন্তু মাস্ট, তাই তো? আর তোমার শাড়ির একটা যদি বেসিক একটা প্রাইস রেঞ্জ কেমন হয়? দেখো, আমাদের শাড়ি কিন্তু আমি বলবো মিনিমাম আমার স্টার্টস ফ্রম অ্যারাউন্ড 4.5। তার কারণ হচ্ছে যেহেতু পিওর সিল্ক আর পিওর তসর ছাড়া আমি কাজ করি না, তো একটা পিওর সিল্কের থানের দামই পড়ে যায় 3000 প্লাস মিনিমাম।
হ্যাঁ। মানে সেটাও আমি বলবো লাইট ফোন। তো অনওয়ার্ডস এবং তারপরে টিল তোমার আমি ধরবো সেটা হলে 30,000 30,000 উপর না, ডিপেন্ডিং অন দ্য ডিজাইন অ্যান্ড ওয়ার্ক। হ্যাঁ, আর তুমি তো মেন্স ওয়্যার শুরু করেছো, একেবারে ভীষণ রকম ভাবে মেন্স ওয়্যার এবং মেন্স অ্যাসেসরাইজেশন, হ্যাঁ, ছেলেদের পোশাক এবং তার সঙ্গে ম্যাচিং গ্লোথ, জুয়েলারি হ্যাঁ। সবকিছু ম্যাচ করে পরার যে টোটাল আইডিয়াটা, হাউ টু হ্যাঁ। ক্যারি ইয়োরসেলফ, সেই জিনিসটা নিয়ে কিন্তু আমরা কাজ করি। হ্যাঁ, তো যদি কেউ তোমাকে পুরো তার লুকটা ইয়ে করতে পারো, ডিজাইন করতে পারি, ডেফিনেটলি আমরা করতে পারি, কালার, ডিজাইনস, এভরিথিং, সব কিছু করে দাও, তাই তো? আর মেন্স ওয়্যারের তুমি একদম। যদি প্রাইস রেঞ্জটা মেন্স ওয়্যারে আমাদের পাঞ্জাবি, কটন পাঞ্জাবি স্টার্টস ফ্রম অ্যারাউন্ড 2000। সেখান হ্যাঁ। থেকে মোটামুটি তুমি ধরে নাও, আমরা এখন ওয়েস্টার্ন জ্যাকেটও শুরু করেছি, জ্যাকেট করছি কিন্তু খুব দেয়ার ইজ আ টুইস্ট, সেটা করছি ইন্ডিয়ান ক্রাফটের উপরে, মানে জ্যাকেট বানাচ্ছি বাটিক দিয়ে, জ্যাকেট বানাচ্ছি বেনারসি দিয়ে, জ্যাকেট বানাচ্ছি নকশি কাঁথা দিয়ে। সো দ্যাটস আ টিপিক্যাল ইন্ডো ওয়েস্টার্ন ওয়্যার। সো প্রাইস স্টার্টস ফ্রম অ্যারাউন্ড 2000 অনওয়ার্ডস থেকে 15,000। হ্যাঁ হ্যাঁ, ওকে, তো আমরা সেগুলোও একটু দেখিয়ে দেবো আমাদের অডিয়েন্সের সাথে। দাদা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার শোতে আসার জন্য, আর আমার তরফ থেকে বেস্ট উইশেস। তুমি আরো অনেক এগিয়ে যাও, অনেক নতুন যারা ডিজাইনার আসছে তাদেরকে অনেক ইন্সপায়ার করো। ভালো থেকো। একদম, তুমিও খুব ভালো থেকো, তোমার শো অনেক 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 সবার মধ্যে ছড়িয়ে পড়ুক। আর এত বছরের আমাদের সম্পর্ক, আমি চাই যে আগামী আরো দিনে আমরা অনেক ভালো ভালো কাজ করতে আসি। একদম। থ্যাংক ইউ সো মাচ।